মদিনা শরীফের মধ্যে একবার একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে একজন মহিলা তার সন্তানকে অস্বীকার করে। ছোট্ট বালক চোখের পানিগুলো সারিয়া কান্না করে বলে, মা তুমি আমাকে অস্বীকার করো না। মা বলে, না তুমি আমার সন্তান না। সাহাবায়ে কেরাম সবাই চলে আসলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ওই মহিলা সন্তানকে অস্বীকার করে, আর সন্তান চোখের পানি সেরে সেরে কান্না করে বলে, মা তুমি আমাকে অস্বীকার করে মদিনার মধ্যে ফালাইয়া যাইও না। এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, এই দুনিয়ার মধ্যে আমার ভাই নাই, এই দুনিয়ার মধ্যে আমার বোন নাই। মা যদি তুমি আমাকে একা মদিনার মধ্যে রাখিয়া যাও, কে আমাকে দেখবে, কে আমাকে খাবার খাওয়াবে, কে বুকে নিয়ে আমার ঘুম পাড়াবে? রে মা না না, এই মদিনার মধ্যে আমাকে একা রাখিয়া যাইও না। সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেল, মহিলা তুমি তোমার বাচ্চারা কেন অস্বীকার করো? মহিলা বলে, ও নবীর সাহাবীরা শোনেন, এই বাচ্চাটা আমার বাচ্চা নয়, এই ছেলেটা আমার পিছনে লেগেছে, আমার সাথে থাকতে চায়। আমার এই ব্যাগের মধ্যে অনেক দামি দামি মাল সম্পদ আছে, আমার সাথে থাকতে চায়। দূরে গিয়ে একা একা আমাকে পেলে মাল সম্পদ নিয়ে ভেগে যাবে। ও নবীর সাহাবীরা, এই সন্তানটাকে আপনারা আটকান আর আমাকে যাইতে দেন। সবাই আশ্চর্য হয়ে গেল। বাচ্চাটা বলে, ও নবীর সাহাবীরা আপনারা আমার কথা বিশ্বাস করেন, এই মহিলা আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, আমার মা আমাকে বুকের দুধ পান করাইছে, আমার মা আমার কেমনে অস্বীকার করে? সাহাবীরা গো, আমার মা যদি আমাকে রাখিয়া চলিয়া যায়, আমি কই যাব, কার কাছে যাব? এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। না মা তুমি আমাকে এখানে রাখিয়া যাইবা না। মদিনার মধ্যে তখন বিচারক হল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া হযরত আলীর কাছে চলে গেল। গো আলী, রাসূলের রওজা পাকের সামনে একটা ঘটনা ঘটে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি ঘটনা? এক মা তার সন্তানকে অস্বীকার করে, এটা আমার সন্তান নয়। আর সন্তান চোখের পানি সেরে সেরে কান্না করে বলে, মা তুমি আমাকে একা রাইখা যাইও না। তুমি যদি আমাকে একা রাইখা যাও, আমার কে আদর করবে, কে যত্ন করবে, ক্ষুধা লাগলে কে খাবার খাওয়াবে? ওগো আলী, এই সমস্যা সমাধান করিয়া দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ সাহাবী নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর আর ইলমের দরজা হইল আমার আলী। শুধু তাই নয়, ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের রমণীদের সর্দারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিচারক, হাঁটি হাঁটি পা পা করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের সামনে চলে আসলেন। এসে দেখে ছোট বাচ্চা চোখের পানি গুলো সেরে সেরে কান্দে আর বলে, মা এতটা পাষাণ তুমি হইও না রে মা। ও মা তুমি যদি চলিয়া যাও, কে আমারে আদর করবে, কে যত্ন করবে, কে ভালোবাসবে? ওই মহিলা বলে, না তুই আমার সন্তান না, তোরে আমি চিনি না, তুই আমাকে ডিস্টার্ব করবি না, যাইতে দে। সন্তান মায়ের আসল টানিয়া টানিয়া দরিয়া রাখে। মাগো কেমনে অস্বীকার করো গো মা? তুমি না আমাকে জন্ম দিয়েছ, 10 মাস 10 দিন না তুমি পেটে ধারণ করেছ, তুমি না আমাকে 2টা বছর দুধ পান করাইছো। ও মা, অন্যের বাড়িতে কাজ করে নিজে না খাই আমারে খাওয়াইছো, হঠাৎ করে কেমনে তুমি অস্বীকার করিয়া চলিয়া যাও? ও মা তুমি চলিয়া গেলে কার বুকে আমি ঘুমাবো? কে গোসল দিবে, কে তৈল মালিশ করে দিবে, জামা কাপড় কে পরাইয়া দিবে? মা তুমি আমাকে রাইখা যাইও না। ওই ছেলে চোখের পানি সারিয়া কান্দে। মহিলা বলে, আলী গো, এই বাচ্চারে আপনি আটকান। ওগো আলী আমাকে যাইতে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল। এবার বাচ্চার মাথার মধ্যে হাত দিয়ে বলে, বাবা এটা যদি তোর মা হয়, সে যদি অস্বীকার করে, আমি জোর করিয়া তার সাথে তোকে দিতে পারবো না, কারণ সে অস্বীকার করলে জোর করিয়া তোর আমি কেমনে দিব? না না, তার সাথে আমি জোর করিয়া তোকে দিতে পারবো না।
তবে আমি একটা কাজ করতে পারি। আলী গো কি কাজ? বলে আমার দুইটা সন্তান আছে, হাসান হোসাইন। রে বাবা, আজ থেকে আমি তোকে আমার সন্তান বানাইয়ে নিব। আমার তিনটা সন্তান হবে, আমার হাসান হোসাইন হবে এবং তুমি আমার সন্তান হবে। আমার ঘরে থাকবে। আমার হাসান হোসাইন যে পাতিলের ভাত খায় তুমিও সেই পাতিলের ভাত খাবে। আমার হাসান হোসেন না খেয়ে ঘুমাইলে তুমিও না খেয়ে ঘুমাবে। তুমি আমার সাথে যাবে কিনা বলো? আমি তোমার বাবা হতে চাই, আর মা ফাতেমা তোমার মা হয়ে যাবে। ছেলেটা এবার চোখের পানিগুলো মুছে আর হাসি দিয়া বলো, আলী আপনি যদি আমার বাবা হন, খাতুনে জান্নাত ফাতেমা আমার মা হয়। বলে হ্যাঁ। হাসান আর হুসাইন আমার ভাই হয়। বলে আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন আমার ভাই। বলে হ্যাঁ। খাতুনে জান্নাত ফাতেমা, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মুনিদের সর্দারিনী ফাতেমা আমার মা হয়। বলে হ্যাঁ। বলে তাহলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নানি হয়। আলী বলে হ্যাঁ, খাদিজাতুল কুবরা তোর নানি হয়। বলে তাহলে রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী আমার নানা হয়। বলে হ্যাঁ, আমার নানা তোমার নানা হয়। ওগো আলী, যদি রাহমাতুল লিল আলামিন আমার নানা হয়, এই রকম হাজার মা যদি আমার অস্বীকার করে আমার দুঃখ লাগে না। আমি আমার নানার হাত ধরে আল্লাহ তৈরি জান্নাতে চলে যাব। এই কথা বলবার পর আলী বলল, মহিলা তুমি চলে যাও, আর এই সন্তান দেখুন আমার সন্তান হয়ে গেল। এবার মহিলার চোখের পানিগুলো সারিয়া কান্দে। আলী বলে, কি রে মহিলা, চোখের পানি সারিয়া কেন কান্দো? ওগো আলী, আমার একটা কথা। বলে কি কথা? বলে এই সন্তানটা তোমার বাড়ির মেহমান হয়ে গেল, তোমার সন্তান হয়ে গেল, রাসূলের পরিবারের সন্তান হয়ে গেল, তোমার ঘরে জায়গা পেয়ে গেল। ওগো আলী, আমাকে কি একটু তোমার ঘরে জায়গা দেওয়া যায়? রাসূলের পরিবারে একটু জায়গা কি আমাকে দেওয়া যায়? আলী বলে না, তোমাকে জায়গা দেওয়া যাবে না। বলে কেন? বলে তোমাকে কি পরিচয় আমি রাখবো? আমি তোমাকে রাখবার মতো কোনো পরিচয় নাই। মহিলা বলল, আলী আমি আপনার ঘরে থাকতে চাই। আলী বলে, একটা শর্তে থাকতে পারবা। কি শর্ত? এই বাচ্চাটাকে তোমার সাথে আমি বিবাহ দিব, বিবাহ দিয়া তার বধূ বানাইয়া তোমাকে আমার ঘরে রাখতে চাই। মহিলা বলে, ওগো আলী, নিজের সন্তানকে মা আবার বিবাহ করতে পারে নাকি? সে তো আমার কলিজার টুকরা সন্তান, তাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, তাকে আমি দুধ পান করাইছি, তাকে আমি কত আদর করেছি, যত্ন করেছি, আমি মা প্রসব করেছি। বলে একটু আগে না তুমি বললা তোমার সন্তান না, আর এখন বলো সে তোমার সন্তান, অস্বীকার কেন করলা? আলী গো, আমি কেন অস্বীকার করলাম জানতে চান? বলে হ্যাঁ জানতে চাই। ও আলী, সে আমার সন্তান। এই দুনিয়ার মধ্যে আমার স্বামী নাই, অন্যের বাড়িতে কাজ করে করে আমি মা আমার সন্তানকে বড় করেছি, আমার সন্তানকে আদর করে যত্ন করে লালন পালন করেছি। আলী গো, আজকে 3 দিন ধরে আমার কোনো কাজ নাই। ওয়ালি, মানুষের বাড়িতে বাড়িতে কাজের জন্য ঘুরলাম, কোনো কাজ নাই। আলী গো, ঘরে আসলে সন্তান বলে মা ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, ও মা খাবার দিতে না পারলে গলা টিপে হত্যা করে ফেলো। ও আলী, যখন একটা মায়ের কাছে সন্তান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে মা যদি খাদ্য দিতে না পারো তাহলে গলা টিপে হত্যা করে ফেলো, কোন মা সহ্য করতে পারে নাকি? আলী গো, আমিও সহ্য করতে পারি নাই, এই জন্য ভাবলাম সন্তানটাকে মদিনায় নিয়ে যাই, মদিনায় নিয়ে সন্তানটাকে রেখে চলে যাব। মদিনাতুল মুনাওয়ারার সাহাবীরা নবীর হাতে গড়া, ওই সাহাবীরা অন্যের খাওয়াইতে বড় পছন্দ করে, অন্যের পড়াইতে বড় পছন্দ করে, নিজে না খাইয়া অপরকে খাওয়াইতে বড় পছন্দ করে। যদি মদিনাতুল মুনাওয়ারায় সন্তানটাকে ফেলে চলে যায়, কেউ না কেউ সন্তানটাকে নিয়ে যাবে, কেউ না কেউ সন্তানটার মুখের মধ্যে খাদ্য তুলে দিবে, আমার সন্তানটা অন্তত একটু বাঁচিয়া যাবে। এই কথা বলে
হযরত আলীকে মহিলা বলে, আলী এই জন্য সন্তানটাকে মদিনায় নিয়ে আসলাম, সন্তানটাকে রাইখা চলে যাইতে চাইছিলাম। আলী গো আল্লাহর কসম, এটা আমার সন্তান, আমার সন্তানকে আমি কেমনে বিবাহ করব? আলীও কান্না করে দিলেন, সাহাবায়ে কেরাম কান্না করে দিলেন। বুঝাতে চাই হে বন্ধু, দুনিয়াতে স্বার্থে আঘাত লাগলে মা সন্তানকে অস্বীকার করে, বাবা সন্তানকে অস্বীকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানব সম্প্রদায় তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের প্রকম্পন অত্যন্ত ভয়ঙ্কর। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওই দিন স্তন্যদাত্রী মা তার সন্তানের কথা ভুলে যাবে, সন্তানকে ঢিল মারিয়া ফেলে দিবে। ওই দিন এমন ভয়ঙ্কর হবে, গর্ভবতী গর্ভপাত করবে, সে কল্পনা করতে পারবে না। হঠাৎ করে সন্তান খসে পড়ে যাবে। চিন্তা করেন, একটা মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে, দুধের সন্তানকে। ওই দিন দুধের সন্তানকে ঢিল মারিয়া ফালাইয়া দিবে। ওই দিন মা সন্তান প্রসব করবে, নিজের টেরও পাবে না। আহারে কেমন ভয়ঙ্কর অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, ওই দিন সূর্য আলোহীন হয়ে যাবে, তারকারাজিগুলো মলিন হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল কুবুরু বু'সিরাত ওয়াইদাল জিবালু সুজ্জিরাত। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল জিবালু সুয়িরাত, পাহাড়গুলো অপসারিত হবে, দুলিত রঙিন তুলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে, একটার সাথে একটা টাস টাস করিয়া বাড়ি খাবে, আগুন জ্বলতে থাকবে। আহারে মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে। ওই দিন আপনি মানুষদেরকে দেখবেন পাগলের মতো, কিন্তু তারা পাগল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর আযাবের ভয়ে তারা এমন করতেছে, পাগলের মতো হয়ে গেল। ইযাস সামাউ ফাতারাত, ওই দিন আকাশের আবরণগুলো খসে খসে জমিনের মধ্যে পড়বে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ওই দিন তারকারাজিগুলো খসে খসে টাস টাস করিয়া জমিনের মধ্যে পড়ে যাবে। আহারে ওয়াইদাল কুবুরু ইদাস সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আসমান ভেঙে ভেঙে পড়বে, তারকারাজিগুলো খসে খসে পড়বে, পাহাড়গুলো দলিত রঙিন তুলার মতো দলিত রঙিন তুলার মতো উঠতে থাকবে, টাস টাস করে বাড়ি লাগতে থাকবে। মানুষেরা পাগলের মতো দৌড়াবে, নিজের সন্তানকে ভুলে যাবে, মাকে ভুলে যাবে, ভাইকে ভুলে যাবে, কেউ কারো পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা থেকে মা থেকে পলায়ন করবে। ওই দিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না। ও সাহিবাতিহি ওয়া বানি, বিবি থেকে পলায়ন করবে, সন্তান থেকে পলায়ন করবে। একটা নেকির জন্য মায়ের কাছে গিয়ে বলবে, মা একটা নেকি দাও, জান্নাতে যাইতে পারবো। মা বলবে, তোমাকে আমি চিনি না। দৌড়াইয়া গিয়ে বলবে, বাবা একটা নেকি দাও, বলবে তোমাকে চিনি না। ওই দিন বলবে, ও ভাই একটা নেকি দাও, দিলে জান্নাতে যাইতে পারি। ভাই বলবে, তোমাকে আমি চিনি না। দৌড়াইয়া গিয়ে বলবে, বিবি একটা নেকি আমার দাও। ওই দিন বিবি বলবে, তোমার আমি চিনি না। সন্তানদের কাছে গিয়ে বলবে, ও সন্তানেরা, আমার মা, আমার বাবা, আমার ভাই সবাই আমাকে ফিরাইয়া দিল, তোরা একটা নেক আমারে দে। ওই দিন সন্তান বলবে, কে তোমার আমি চিনি, আমরা চিনতে পারি নাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি, ওই দিন সবাই নিজে নিজে ব্যস্ত থাকবে। আহারে কেউ কারো দিকে প্রক্ষেপ করবে না, জানি না আমার কি হবে, আমার কি হবে, এই চিন্তায় থাকবে। এই জন্য দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলান, কিয়ামতের দিন মানুষগুলো খালি পা হবে, উলঙ্গ হবে, খতনাবিহীন হবে।
কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ হবে, খতনাবিহীন হবে, খালি পা হবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন আমিও কি উলঙ্গ থাকবো? বলে হ্যাঁ। বলে আমিনা উম্মাহাতুল মুমিনিন, গোটা জগতের উম্মতের মা, আমি উলঙ্গ হইলে কেমন দেখা যাবে গো নবী? রহমাতুল লিল আলামিন বলবে, আয়েশা ওই দিন অবস্থাটা এমন হবে কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পর্যন্ত হবে না রে আয়েশা। চিন্তা করে এমন ভয়ঙ্কর হবে। এই জন্য দুনিয়া দিয়া কি হবে, গাড়ি দিয়া কি হবে, বাড়ি দিয়া কি হবে? বন্ধু ভাইকে ঠগাইও না, বোনকে ঠগাইও না, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না, এতিমের মাল লুণ্ঠন করিও না, জোর জবরদস্তি করিও না, জুলুম করিও না। কি হবে? মরে গেলে গাড়ি কবরে যাবে না, বাড়ি কবরে যাবে না, তোমার ধন সম্পদ কবরে যাবে না। 3টা কাপড় দিয়ে পেঁচাইয়া 3.5 হাত মাটির নিচে রাখিয়া চলে আসবে, জঙ্গলার মধ্যে অন্ধকারে ফালাইয়া চলে আসবে, কুকুর বিড়াল টানিয়া টানিয়া সিরিয়া গোশত খাবে, বলবার মতো কোনো ক্ষমতা থাকবে না রে বন্ধু। এই জন্য বন্ধু আসুন তওবা করেন। আল্লাহ জীবনে অন্যায় করেছি, গুনাহ করেছি, আর অন্যায় করব না, আর গুনাহ করব না, মাফ করিয়া দেন। যদি তওবার মতো তওবা খাঁটি অন্তরে চোখের পানি সারিয়া কান্না করে করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন।